কখন কার মৃত্যু কিভাবে ঘটে তা কিন্তু আমরা কেউ জানি না। বাবা ছেলে দুজনে মিলে তুলো ধুনাইয়ের কাজ করেন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তারা দীর্ঘদিন ধরে তুলো ধুনাইয়ের কাজ করে কিছু টাকা জমিয়ে তুলো ধুনাইয়ের একটি মেশিন ক্রয় করেন গত রবিবার। কেই বা জানে সেই মেশিনে তাদের কাল হয়ে দাঁড়াবে এবং সেই মেশিনে তার ছেলের জীবন চলে যাবে। সোমবার 7 সকালে সেই নতুন মেশিনে তুলো ধুনাইয়ের কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যে মাথা আটকে যায় এবং মাথার অর্ধেক খুলি মগজ সহ চারিদিকে ছিন্নভিন্ন হয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে জানা যায় সোমবার আনুমানিক সকাল 9টায় ক্রান্তি ব্লকের কাঁঠালগুড়ি মহুয়াতলা সংলগ্ন এলাকায় মোহাম্মদ বাবু বাড়িতে বাবা ছেলে দুজনে মিলে লেপের তুলো ধুনোইয়ের কাজ শুরু করেছিল। হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পান। এসে দেখেন মেশিনের ফিতেগুলো ছিঁড়ে একজনকে পেঁচিয়ে রেখেছে। ঘটনাস্থলেই দুর্ভাগ্যক্রমে মৃত্যু হয় তুলো ধুনোইকারী যুবক আজাদ আলী, বয়স 25 বছর। এলাকাবাসী তড়িঘড়ি খবর দেয় ক্রান্তি থানায়। ক্রান্তি থানার প্রশাসন এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। স্থানীয় এলাকার বাসিন্দা তবিবুর রহমান জানান, মৃত ছেলেটির নাম আজাদ আলী। তারা লেপতোষক বালিশ ইত্যাদি তৈরি করে এই শীতের মরশুমে। এলাকাবাসীরা জানাচ্ছেন তাদের প্রকৃত বাড়ি সম্ভবত বিহারে এবং তারা উদলা বাড়িতে ভাড়া বাসায় থেকে বিভিন্ন জায়গায় লেপতোষক তৈরি করেন। তিনি আরও জানান, তারা আজকে সকালবেলা তাদের বাড়িতে সোমবার সকালবেলা 4 জন কাজ করতে আসে। সাথে ছিলেন বাবা এবং আরও 2 জন শ্রমিক। এদিকে ঘটনার কথা চাউর হতেই ঘটনাস্থলে হাজার হাজার মানুষের ভিড় জমে যায় এবং সকলেই দুঃখ প্রকাশ করেন। করার জন্য মেশিন আসছে, মেশিন স্টার্ট হওয়ার 7:30 5টায়। তারা কি প্রতিনিয়ত এই গ্রাম অঞ্চলে এইভাবে কাজ করে? এইখানে গ্রামে কাজ করে, আগে হাত দিয়ে করতো, এখন আজকে নতুন মেশিন নিয়ে আসছে, এখানে স্টার্ট দিয়ে প্রথম। আচ্ছা, আজকে কি মানে আপনাদের বাড়িতে তুলোর জন্য কাজ করতে এসেছিল? তো বানার জন্য। তার নাম পরিচয় জানা গেছে? না, নাম জানি না। ছেলেটার নাম জানি, আজাদ। ওরা বাড়ি কোথায় ওদের? বাড়ি বিহারে। না আর এদিকে কোথাও থাকতো? এখানে অদলা বাড়িতে থাকে এখন। তারা আজকে কতজন কাজে এসেছিল? 4 জন না 5 জন মনে হয়। কজন এসেছিল বাবু? 4 জন। হ্যাঁ, 4 জন। তার পরিবারের কেউ? ওর বাবা আছে। আপনার নাম? আমার নাম তৈবুর রহমান। এই জায়গাটার নাম? ঝারমাস গ্রাম।